मौलाना मुहम्मद अब्दुहु व रसूलुहु अरसलहु बिल-हक़्क़ि बशीरन व नज़ीरा। अम्मा बअद, क़ाला अल्लाहु तबारक व तआला फ़ी क़ुरआनिल मजीद वल क़ुरआनिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना इद्दतश-शुहूरि इंदल्लाहि इस्ना अशरा शहरन फ़ी किताबिल्लाहि यौमा ख़लक़स-समावाति वल अर्ज़ मिनहा अर्बअतुन हुरुम ज़ालिका दीनुल क़य्यिम फ़ला तज़लिमू फ़ीहिन्ना अन्फुसकुम। सदक़ल्लाहुल अलिय्युल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल करीम। नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन व ज़ाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सलातुन मुतवालियातुन ज़ुल-हिज्जति व ज़ुल-हिज्जति वल मुहर्रम व रजब मुदब्बर लज़ी बैन जमादिल अव्वल जमादिल सानी व शाबान। रवाहुल बुखारी व मुस्लिम मुत्तफ़क़ुन अलैहि। वक़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शान नबीहिल करीमिल अमीन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सय्यदाती व सरती व या मुस्तमिऊन अल-किराम मुस्लिमीन व या जमाअतल हाज़िरीन, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हमारे प्यारे प्राणप्रिय हाज़िरीन किराम এবং আমার সম্মানিত প্রধান মা বোনেরা, আমি এক্ষুনি সূরা তওবা 10 পারা সূরা তওবা 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বেশ কিছুদিন আগে, আমার মনে হয় 1 বছর আগেও এই আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আবার আজকে আমি তেলাওয়াত করেছি। হয়তোবা অনেকের মনে আছে, হয়তোবা বলবে যে এ তো আগের আয়াত, এটা বলা হয়েছে। আমিও তো বলছি বলা হয়েছে বলেই কি শেষ হয়ে গেল? যদি বলা হয়েই থেকে থাকে তাহলে তো বলার মধ্যে যা কিছু বলা হয়েছে সেগুলো তোমাদের মনে আছে, তাই না? যখন মনে হয়ে যায়, একটা পড়া যখন মনে হয়ে যায়, সবক যখন মনে হয়ে যায়, তখন ওটাকে রিভাইজ আর করা যায় না, কারণ মনে হয়ে গেছে। তাহলে এই আয়াতটা বলা হয়ে গেছে, তাই না? তাহলে এখন প্রশ্ন করি আমি, আগে আমি এই আয়াতের তর্জমা তোমাদের শুনিয়ে দিই, তারপর প্রশ্ন করবো, তোমরা উত্তর দিও, তাহলে তোমাদের দেখবো যে মনে আছে কি না। এখানে সূরা তওবার 36 নম্বর আয়াতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ইন্না ইদ্দাতুশ-শুহুরি ইনদাল্লাহি আশারা, বেশক আল্লাহ তাআলা বৎসরের 12টি মাস, ইসনা আশারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বৎসরের 12টি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এটা কোনো খ্রিস্টান, কোনো ইহুদি বা কোনো অন্যান্য কোনো ধর্ম থেকে আসেনি, বরং এটা আদিকাল থেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা 12 মাসের একটি বৎসর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলা নিজের কিতাবের ভেতরে, নিজের কোরআন পাকের ভেতরে এটি উল্লেখ করে দিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই দিন থেকে, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি হয়েছিল, সেই দিন থেকে এই 12টি মাসের সংখ্যা তোমাদেরকে বলা হয়েছে। সমস্ত পয়গম্বরের কাছে এটি বলা হয়েছে। মিনহা আরবাতুল হুরুম, এটি একটু স্পেশাল ভাবে বলা হয়েছে। মিনহা আরবাতুল হুরুম, যার মধ্যে 4টি মাস, আরবা মানে হলো 4, মিনহা আরবাতুল হুরুম, 4টি মাস হলো 12টি মাসের ভেতরে অত্যন্ত পবিত্র। পবিত্র মানে কি? পাক সাফ জিনা,
পবিত্র মানে এখানে পাঁচটা না। হরুম শব্দটি যখন ইস্তেমাল হয়, যেমন মহরমুল হারাম, বাইতুল হারাম, মাশআরুল হারাম ইত্যাদি, তখন সেখানে কোনো ধরনের অবৈধ কার্য করা, ইললিগাল কোনো ধরনের জীবনের কোনো কাজ, কারণ নষ্ট করা, কাউকে ঘৃণা করা, কাউকে গালি দেওয়া, মারামারি করা, রাগারাগি করা, চুরি করা, ইত্যাদি যত রকম অ্যাভয়েডেবল ওয়ার্ল্ড ওয়াইড, মানে এটা প্রত্যেক জাতির মধ্যে কোন জাতি বলবে না যে যেটা অ্যাডাল্টারি এটা জায়েজ, কোন জাতি বলবে না যেটা চুরি এটা জায়েজ, কোন জাতি বলবে না যে যেটা মিথ্যা এটা জায়েজ, হালাল কোন জাতি বলবে না। সমস্ত জাতির কাছে যেটা হারাম সেটিকে হরুম বলা হয় বা হারাম বলা হয় আরবি শব্দে, যেটা শুধু ইসলামের কাছে হারাম না, সবার কাছে যেটা হারাম সেটাকে এখানে হারাম শব্দটি বলা হয়েছে। হারাম মানে ওই পবিত্র, যে পবিত্র কাছে কোনো ধরনের অবৈধ কাজ করা যায় না। তাহলে এখানে মিনহা আর বাহাতুল হুরুম, যার মধ্যে 4টি মাস করা গেছে হারাম। এই 4টি মাসের ভেতরে যতই তোমার রাগ হোক না কেন, যতই তোমার ইচ্ছা অপরকে ক্ষতি করার হোক না কেন, যতই তোমার ইচ্ছা অবৈধ কাজ করার হোক না কেন, এই 4টি মাস আড়াল দিয়ে রেখেছেন স্পেশাল ভাবে যারা এই কিতাবের, আল্লাহর কিতাবের উপরে যাদের ঈমান আছে, তাদেরকে এই 4টি মাসের ভেতরে সব ধরনের কাজ, যেগুলো ইন্টারন্যাশনাল, যেগুলো হারাম, সব জাতির কাছে যেগুলো অবৈধ, সেই কাজগুলো মুসলমানকে বলা হয়েছে যে তোমরা, ওরা যদি করতে চায় ওরা করুক, এই জাতি যদি করতে চায় করুক। যারা মুসলমান তারা ওই কাজগুলো করবে না যে জাতি ইন্টারন্যাশনাল ভাবে যে কাজগুলো অবৈধ বা হারাম, সেই কাজগুলো এই 4টে মাসে করবে না। এই আয়াতটি আগেও বলা হয়েছে তোমাদের, এখনো 4টি মাস কোনটা মাস তোমরা বলে পারবে। 4টি মাসের একের পর এক নাম নিয়ে দাও, তাহলে জানবো যে আগে যে আয়াতটি পড়া হয়েছিল এবং তর্জমা করা হয়েছিল সেটি তোমরা মনে রেখেছো এবং মেনে নিয়েছো। যার জন্য এই 4টি মাসে মিথ্যা কথা বলো না, এই 4টি মাসে চুরি করো না, এই 4টি মাসে কাউকে ঘৃণা করো না, এই 4টি মাসে তোমরা কাউকে ধোঁকা দাও না, এই 4টি মাসের অত্যন্ত আদর রক্ষা করে আল্লাহর কালাম কালামের উপরে ঈমান নিয়েছে। এই 4টি মাসে তোমরা সব সম্মানে তোমরা মেনে নিয়ে 4টি মাসে তোমরা আল্লাহর ইবাদত করেছো। সেই 4টি মাস কোনটা যদি কারোর মনে থেকে থাকে তাহলে দাঁড়িয়ে বললেই আমি মনে জেনে যাব যে 1 বছর আগে যে এই 4টি মাসের নাম বলা হয়েছিল সেটি লেখা হয়েছিল, লেখার পরে ওটা মনে রাখা যায়নি কেন? দুজনেই দুরকম বলেছে। জিলহজ, মুহররম এবং রজব ওনার ঠিক মনে আছে, আর কারো মনে নেই, ওনার ঠিক মনে আছে। এইটি আমি এখানে কিন্তু বলেছি আগে, আমি হাদিস শরীফে আমি এখানে আমি বলেছি, যেটাকে শুনে অনেকে অ্যাটেন্টিভলি শুনিনি, অনেকে অ্যাটেন্টিভলি শুনেছেন। উনি অ্যাটেন্টিভলি শুনেছিলেন, যার জন্য উনি বলতে পেরেছেন বা ওনার আগে থেকে এটা মনে ছিল। বুখারী শরীফের ভিতরে আছে সালাতুন মুতাওয়ালিয়াতুন যুলকিদাত ওয়া যুলহিজ্জা ওয়া মুহররম ওয়া রজব মুদ্দার الذي بين جماد الاول وجماد الثاني وشعبان, জামাদুল আউয়াল, জামাদুল সানি এবং শাবানের মাঝামাঝি মাসগুলোকে বলা হয়েছে হরম, সবগুলোকে হরম বলা হয়েছে। তাহলে জানা গেল যে অ্যাটেন্টিভলি দু একটা লোকই শোনে, বাকি লোক শোনে না। এবং যিনি শুনেছেন তিনি অবশ্যই এই 4টে মাসের আদব রক্ষা করে উনি চলেছেন, বাকি শুনেছেন কিন্তু ভুলে গেছেন। বাবাজিরা, যদি তোমরা ইসলামের কোনো কোরআনের, এটি তো আমার কথা না, কোরআন পাকের কথা, যদি শুনে লিখে যদি ভুলে যাও এরপরে আর গোনা, এর চেয়ে বড় গোনা হয় না। শোনার পরে তো মনে রাখতে হবে। এখন
যেটি এখানে জালিকা দীনুল কাইয়িম বলা হয়েছে, এটি সত্য ধর্মের একটা বহিঃপ্রকাশ। সত্য ধর্মের এটা যেটা বলা হয়েছে যে সত্য ধর্ম এই 4টে মাসের ভেতরে যে যে কাজগুলো হয়েছে সেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার অত্যন্ত প্রিয়, অত্যন্ত সেই কাজের যে বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে নিজেকে আল্লাহ তাআলা বলেছেন যে কাজের এই কাজগুলোর বিনিময় আমি নিজে। যেমন মনে করেন যে এখানে জিলকাদা, এখন যদি আমি জিজ্ঞেস করি যে যে কাজের বিনিময়ে রব্বুল আলামিন নিজেকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমি কাজের বিনিময় আমি, তাহলে জিলকাদা যদি বলা হয় যে জিলকাদা মাসে এমন কোন কাজ হয়েছিল যে কাজের বিনিময় রব্বুল আলামিন নিজেকে পেশ করেছেন, এটি বোধহয় বলা একটু মুশকিল হবে। জিলকাদা, জিলহজ্জা আগে জিলকাদা না জিলহজ্জার পরে জিলকাদা? জিলহজ্জার পরে জিলকাদা, তাই না? আগে জিলকাদা, জিলহজ্জার পরে তো মুহররম চলে আসে, এরপরে জিলহজ্জা, এরপরে মুহররম, এরপরে হলো রজব। এটা জামাদিল আউয়াল, জামাদিল সানি এবং শাবানের মাঝামাঝি কথা এখানে বলা হয়েছে। বাইনা জামাদিল আউয়াল জামাদা, এখন বলা হয়েছে জামাদা ও শাবান। তাহলে এখানে যে কতগুলো যুদ্ধ যেগুলো হয়েছিল রব্বুল আলামিন সেই যুদ্ধের দিকে ইশারা করেছেন সূরাতুল আহজাবের ভেতরে, कि जे युद्धे हुजूर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम কাফেরদের দিকে এক মুষ্টি ধুলা আপনি ছুঁড়ে মেরেছিলেন এবং সেই ধুলা সমস্ত হাজার হাজার কুফার মুশরিকের যে চোখে পড়েছিল, সবাই চোখ ধরে বসে গেছিল এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পরে যুদ্ধের পরে জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর এইটি আপনি যে এক মুঠা ছুরি ফেললেন সমস্ত কাফেরদের চোখে গিয়ে পড়লো, এটি কেমন ধুলা ছিল, কি করে ফুক দিয়ে আপনি ধুলা ফেলেছিলেন যে হাজার হাজার কাফের চোখ ধরে বসে পড়লো, তারা আর যুদ্ধ করতে পারলো না? সবার কি চোখে পড়েছিল? হুজুর বললেন হ্যাঁ, সবার চোখে পড়েছিল। হুজুর আপনি কি তো আমল করে ফেলেছিলেন যার জন্য সবার চোখে গিয়ে এক মুঠটা ধুলা, বালু যেটা বলা হয়, ফেলে দিলেন, সবার চোখে গিয়ে পড়লো? আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের এই প্রশ্ন আল্লাহ তাআলা নিজে উত্তর দিলেন। কারণ হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় উত্তর দিতেন না বা অপেক্ষা করতেন, আল্লাহ তাআলা উত্তরের অপেক্ষা করতেন যে আল্লাহ তাআলা উত্তর দিলে আমি উত্তর দেব। হুজুর অপেক্ষা করছিলেন এই উত্তর যে আমি কিছু পড়িনি, আমি তো ধরে ফেললাম, সবার চোখে গিয়ে পড়লো তো আমি পড়ি কি, দোয়া তো পড়িনি। আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন সূরা আনফালের ভেতরে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে মুহাম্মদ, যে হাতে আপনি ধুলো ফেলেছিলেন কাফেরদের দিকে, সেই হাতটি মুহাম্মদ তোমার ছিল না, সেই হাতটি তো আমারই ছিল। যার সমস্ত কাফেরের চোখে গিয়ে সেটি পড়েছিল, জিলকাদা মাসে সেটি হয়েছিল এবং সেই তার জন্য সেই যুদ্ধেতে যারা যারা শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে এবং যারা যারা শাহাদাত বরণ করেননি, গাজী হয়েছিলেন তাদেরকেও, ওই যুদ্ধে শহীদ যারা হয়েছিল সেই যারা ইন্তেকাল শহীদ হয়ে গেছেন তাদেরকেও বলেছেন, যারা ইন্তেকাল মানে শহীদ হননি যারা জিন্দা ছিলেন তাদেরকেও বলেছিলেন যে এই যুদ্ধে যারা যারা শহীদ হয়েছে ওদের ইসলামী শিরকাতের জন্য আমি আমার কাছে কোনো আমি বিনিময় কিছু আমি রাখিনি, আমি নিজে তার বিনিময়। তো কোনো কোনো এমন এমনি ওহাদের ব্যাপারে বলা হয়েছে, এ ধরনের অনেক যুদ্ধের ব্যাপারে বলা হয়েছে এই ধরনের জিলকাদা মাসে। জিলহজ্জা তো আপনারা জানি ভালো করে যে জিলহজ্জার এতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যা ঘটনা সেটা তো জানাই আছে। মুহররমের ব্যাপারে মুহররম কিন্তু আমি আগেও বলেছি যে মুহররম শরীফের এটি ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস এবং মুহররমের
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহররম শব্দটি কিন্তু কোরআন পাকে এসেছে, এটি বাইতুল মুহররম শব্দটি কোরআন পাকে এসেছে, কিন্তু এই মুহররম না। বাইতুল মুহররম এখানে একটা ঘরকে পবিত্র ঘর বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই মুহররম যে কোরআন পাকে উল্লেখ আছে সেই মুহররম কিন্তু এই মুহররম না। বাইতুল মুহররম এটি আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন। এই মুহররমের মাসের নাম ছিল আগে, আমি গত আগের জুমায় বলেছি যে এই মুহররমের আগে নাম ছিল দাহা, আগের নাম ছিল এই মুহররমের দাহা, এবং এই দাহা শব্দটির মানে ছিল জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া। তো এখানে এই দাহাটিকে এরা ইহুদিরা উদযাপন করতো। এখন পর্যন্ত ইহুদিরা এই দাহা মাসে মানে মুহররম মাসে ওরা 10 তারিখে ওরা রোজা রাখে। ইহুদিরা 10 তারিখে ওরা একটা রোজা রাখে মুহররম মাসে। এই মাস ছিল ইহুদির কাছে, মাসের নাম ছিল দাহা। হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে এই মাসটিকে দাহা শব্দটি রাসূলের পাকের জামানাতেও ছিল, কিন্তু হুজুর রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম মোতাবেক এই মাসটিকে উনি বললেন যে মুহররম। এটি কোরআন পাকে আসেনি, রাসূলের পাকের হাদিস শরীফ থেকে মুহররম শব্দটি এসেছে। এই নামটি রাখা হলো মুহররম। মুহররম মাসে যে কোনো ধরনের এই যে আজকাল তোমাদের দেশে যা কিছু হচ্ছে সমস্ত হারাম হচ্ছে। যদিও এখানে সংখ্যা মুসলমানের বেশি, এর আগেও যে মাস গেছে তার মধ্যে হয়েছে, তার আগে যে মাস গেছে, মানে এই 4টি মাস, যে মুরব্বী যে মাস 4টে মাসের কথা বললেন, সেই 4টি মাসের ভেতরেই এই কাজ। তার মানে কোরআনকে মুসলমান এখন মানতে চায় না। আমি শুধু কোরআনকে যে মুসলমান মানে তোমরা যা মানতে চাও না ওটা আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। যদি এটি কোনো মনে করো যে কোরআন পাক হযরত আব্দুল কাদের জিলানীর লেখা, খুব বড় বুজুর্গ, তার লেখা, না মানলেও চলবে, গোনা হবে না। কিন্তু কোনো বুজুর্গের লেখা না, তবে কোনো তাবেঈন বা তাবা তাবেঈনের লেখা, তাও তো না। তাহলে কোনো সাহাবায়ে কেরামের লেখা হবে, হয়তো হযরত আবু বকর সিদ্দিকের লেখা হবে, কিন্তু তাও তো না। তাহলে যদি তাও না হয় তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা হবে, তাই না? এটাই তো রাসূলের পাকের লেখা, তো কোরআন পাক হুজুর তো লিখেছেন, জি সবাই তাই মেনে নিয়েছো কোরআন পাক রাসূলুল্লাহর লেখা। ও এটা তাও মানতে পারছো না? তাহলে এটা যাকে দেখোনি, যাকে চেনোনি, যাকে দেখার ইচ্ছা জাগেনি, না দেখে যাকে শ্রদ্ধা করছো, সেই অদৃশ্য দৃশ্যমান আল্লাহ, যাকে আমি অদৃশ্য দৃশ্যমান বললাম, অদৃশ্য দৃশ্যমান আল্লাহর কালাম হলো কোরআন। এই অদৃশ্য দৃশ্যমান বুঝতে পেরেছো তো? যাকে দেখা যাচ্ছে কিন্তু দেখেও চিনতে পারছো না, তাকেই বলা হয় অদৃশ্য দৃশ্যমান। যাকে প্রত্যেকটি মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি এভরি মোমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, ছুঁতে পাচ্ছ, অনুভব করতে পারছ, চিনতেও পারছ, কিন্তু জানতে পারছো না। জানলে যদি শিরক হয়ে যায়, মোল্লাদের শিরক, আজকাল মেশিন ঘোরালেই শিরক। মোল্লাদের কাছে অনেক শিরকের মেশিন ওরা কিনে ফেলেছে, আরব টারব দিয়ে নিয়ে এসেছে। একবার করে ঘোরালেই মোল্লাদের কাছে মুশরিক হয়, কাফের হয়, বেদিন হয়, শিরক হয়ে যায়, অনেক কিছু হয়। যার জন্য আল্লাহ বার বলেছিলেন যে उन्होंने बोलते हैं कि मुल्ला तो है मस्जिद में दो सिजदों की इजाजत, नादान ये समझता है कि इस्लाम है आजाद, इस्लाम के এখন হাতে নিয়ে নেওয়া হয়েছে। এখন শিরক বললেই মুশরিক হয়ে যায়, দরুদ পড়লে মুশরিক হয়ে যাবে, সালাম করলে মুশরিক হয়ে যাবে, রাসূলের পাকের রওজায় গেলে মুশরিক হয়ে যাবে। সব বাদ দিয়ে এখন মোল্লাদেরকে তোমরা যদি ভালো করে চিনে তাদেরকে সম্মান করতে পারো, তাহলে ইমানটা তোমাদের বেঁচে যাবে। তাহলে এখন হলো যে
আমি যে তোমাদেরকে যে কথাটি বলছিলাম, যে মহরমের কথা বলছিলাম, যে এই মাসের এখানে রসুল পাক বললাম এই মাস থেকে বলেছেন মহরম। মহরম শব্দটি হচ্ছে যেখানে যাবতীয় যে কোনো হালাল কাজ, যে কাজ দিয়ে মানুষ উপকৃত হয়, ঠিক তার বিপরীত যে কাজগুলো সেগুলো হারাম কাজ। যদি আমি বলি এটা আমার হাতের সোজা দিক, তাহলে কি আমাকে বলতে হবে এটা হাতের উল্টা দিক? এটা বলার প্রয়োজন লাগে না। কারণ যখন বলবো যেটা হাতের সোজা দিক, তার মানে অটোমেটিক্যালি আর একটা উত্তর হয়ে গেল যে তাহলে এদিকটা হলো হাতের উল্টা দিক। যদি এটা সোজা দিক হয় তাহলে এটা উল্টা দিক। যদি বলি যে এখানে দুটি বই, এই বইটি কিন্তু খুব ভালো, তাহলে আর একটা উত্তর হয়ে গেল যে এই বইটা অত ভালো না। দুটো খাবার যদি থাকে, যদি বলা হয় এই খাবারটি অত্যন্ত সুস্বাদু ভালো, তাহলে উত্তর হয়ে গেল যে অন্য খাবারটি পচা, দুর্গন্ধযুক্ত, তাই না? তাহলে এখানে বলা হলো যে যত ধরনের কাজ, উত্তম কাজ, যত উত্তম কাজ তাকে বলা হয় যে কাজগুলো দিয়ে মানুষ বা পশু পক্ষী উপকৃত হয়। যে কাজ দিয়ে মানুষ এবং পশু পক্ষী, গাছপালা, জানদার এবং বেজান, যে জিনিস দিয়ে যে কার্যকলাপ দিয়ে উপকৃত হয়, সেই কাজগুলো ভালো। তাহলে হলো যে কাজ দিয়ে পশু পক্ষী, গাছপালা, মানুষ অত্যাচারিত হয় বা ক্ষতিগ্রস্ত হয়, গাছপালার বা পশু পক্ষীর বা মানুষের, সেই কাজগুলো মন্দ। মন্দর উত্তর একটা কথাতেই হয়ে গেল। তাহলে তোমরা এখন দেখো যে তোমাদের হাতে গাছপালা, পশু পক্ষী, জানদার বেজান, মানুষ বা ঘৃণিত জানোয়ার, কুত্তা, শুয়োর, বিল্লি ইত্যাদি, তারাও তোমাদের হাতে, তারা কি অত্যাচারিত হয়েছে? তোমাদের হাতে কোনো রকমের যদি গাছপালা ছিঁড়ে ফেলেছো, পাতা ছিঁড়েছো, কাউকে গাল দিয়েছো, কোনো কুত্তাকে খবর মেরেছো, কাউকে ঘৃণা করেছো, এইগুলো হলো অবৈধ। এই 4টে মাসে এটি বেঁচে চলবে। তাহলে এখন তোমরা অন্য এক দিক দিয়ে এনকারেজমেন্ট পেয়ে গেছো যে 4টে মাসে আমরা বেঁচে চলবো, কিন্তু 4টে মাসের পরে যে আরো 8টা মাস তাতে আমরা বেঁচে চলবো না, হুকুম থেকে যায়, তাই না? জি না। তোমরা মনে মনে এই উত্তরটাই দেবে আমাকে, আমি জানি। কারণ যেমন তোমরা চোর, আমিও কিন্তু একটা চোর। আমি বলবো আমি চোরের সর্দার। মনে মনে তোমরা এটাই করবে যে এই 4টি মাস, যেমন এই ওটা আমরা দেখেছি যে যখন রমজান মাস আসে তখন ওরা পোস্টারটা দেখে যে এই রমজান মাসের, এই মাসের পবিত্রতা রক্ষা করবে, বড় অক্ষরে লেখা থাকে। তার মানে অন্য মাসের পবিত্রতা রক্ষা করো না, এই মাসের পবিত্রতা রক্ষা করো। তাহলে কোরআন পাকের এই আয়াতটি এটি জানা গেল যে 4টে মাস যেটা হুরুম শব্দটি বলা হয়েছে, এই মাসেই পবিত্রতা রক্ষা করতে হবে। বাকি এই 4টে মাসের পরে যে 8টা মাস, সেই মাসে যত রকমের অবৈধ কাজ তা তোমরা করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সেখানে দেওয়ার আট করে দেওয়া হয়েছে যে জীবনের কোনো দিন যখনই তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আর তোমরা এই কলমা পড়ে, এই কলমাটা জানো, এই কলমাটা কিন্তু যারা তাবলীগ জামাতের আমার বুজুর্গানে দিন যারা আছেন, ওরা এই কলমাটা খুব পড়ান। এই কলমাটা আমি মানেটা জানতে চাই। ওনারা যদি এখানে থেকে থাকেন তাহলে এই মানেটা আমাকে জানিয়ে দেন যে এই কলমা পড়া, এই কলমাটা এই মানে। এই কলমার মানে তোমরা সবাই জানো, আমিও জানি। ওই জানাটাই আমরা জানি না। যে জিনিসটা আমরা জানি, ওই জানাটাই কিন্তু আমরা জানি না যে জিনিসটা আমরা সবাই জানি। এটি তোমরা ভালো করে জেনে রেখো যে জিনিসটি, যেমন আল্লাহর কথা বললাম, প্রত্যেকটি মুহূর্তে তোমরা দেখছো এবং অনুভব করছো, কিন্তু দেখছো না, অনুভব করতে পারছো না। ইসলামের ধর্মের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে অনেক জিনিস তোমরা জানো, ওই জানা জিনিসটা কিন্তু তোমরা জানো না। যে জিনিসটা তোমরা জানো সেটি তোমরা জানো না। যেমন যদি বলা হয় মূর্খ কাকে বলা হয়? লেখাপড়া না জানা কি মূর্খ হয়? জি না, লেখাপড়া জানা লোক সেও মূর্খ হয়। মূর্খ কাকে বলা হয়?
যে নিজেই জানে না যে আমি মূর্খ, সেই হলো বড় মূর্খ। যে লোকটি নিজেই জানে না যে আমি মূর্খ, সেই হলো বড় মূর্খ। লেখাপড়া না জানার জন্য ক্লাসে যায় না। কারণ তোমার দেশে এখানে এখন ক্লাস 5 পর্যন্ত পড়ালেই বিদ্যান হয়ে গেল। এখানে তো টেলিভিশন রেডিও শুনতেই পাওয়া যায় যে ক্লাস 5 পর্যন্ত যদি পড়াও এরপরে স্কুল না গেলেও চলবে। এই দেশে বিদ্যার দৌড় হলো ক্লাস 5 পর্যন্ত, এইটি হলে বিদ্যান হয়ে যায়। যাই হোক, যে দেশে যা চলমান যা কিছু আছে সেটি হোক, ওই ক্লাস 5 পর্যন্তই থাক। তবে ক্লাস 5 পর্যন্ত পড়েই যে আল্লাহ আমি চিনতে পারবো না এমন কথা না, না পড়লে চিনতে পারবে। আমি যেটা তোমাদের বলছিলাম যে এই মাসটির ব্যাপারে বলছিলাম আমি, যে এই মাসটিতে এরকম আলমিন সাত করেছেন যে যত ধরনের এই যে যেটা আমি তোমাদের আগে বললাম, এটা কি তোমরা একটু চিন্তা করে দেখবে যে তোমরা এই মাসটির ভেতরে এই ধরনের কোনো কাজ, কারণ কোরআন পাকের আয়াত তো আগে বলা হয়েছিল, এবং এই 4টি মাস পরের যে 8টি মাস, সে 8টি মাসে কি করবে, সে 8টি মাসের এবং এই 4টি মাসের মানে 12টি মাসের ভেতরেই তোমাদেরকে জীবনের একটা জীবনের ধারা, জীবনের মোড় তোমাদের করাবার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ হয়েছে। বিশেষ করে মুহররম মাসের যেটি আমি বললাম যে 4টি মাস, যে জিলকাদা, জিলহজ্জা, মুহররম ও রজব, এটি তাফসীরে দুরে মনসুরের ভেতরেও আছে। এটি 4টি মাসের ব্যাপারে, এটি ভলিউম নাম্বার 3 পেজ নাম্বার 234, এটির ভেতরে এটা বলা হয়েছে। আরেকটা দিন বলা হয়েছে সেখানে যে আকরামুল মুহররম মান আকরামাল মুহররমা আকরামাহুল্লাহু বিল জান্নাহ ওয়া নাজাহু মিনান নার। বিশেষ করে এই 4টি মাসের ভেতরে মুহররম মাসের কথা বলা হয়েছে। আকরামুল মুহররম, মুহররম মাসে তোমরা সম্মান করবে। মান আকরামাল মুহররম, যারা মুহররম মাসে সম্মান করবে, আকরামাহুল্লাহু বিল জান্নাহ ওয়া নাজাহু মিনান নার, আল্লাহ তাদের সম্মান করবে এবং তাদের সম্মানিত স্থানে মানে বেহেশতে, জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে জায়গা দেবে। ওয়া নাজাহু মিনান নার, এবং দোজখ থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দেবে তোমাদেরকে, যদি এই মাসের সম্মান রক্ষা করতে পারা যায়। তবে রক্ষা তোমাদের করতে পারবে না সেটা তো দৃশ্যমান দেখাই যাচ্ছে, ডেলি দেখা যাচ্ছে, প্রত্যেক দিনে দেখা যাচ্ছে কতটা মুসলমান কোরআনকে মানে। কারণ আমাদের দেশ মুসলমানের সংখ্যাটাই বেশি। দেশের যারা রাজত্ব যারা করছেন ওনারা আমার ভাই মুসলমান, যারা ওদের বিরোধিতা করছেন তারাও আমার ভাই মুসলমান, যারা দেশবাসী কোনো দেশে নাই তারাও আমার ভাই মুসলমান। সংখ্যালঘু যারা কম সংখ্যায় যারা আছে ওরা হয়তো বা অমুসলমান হতে পারে, কিন্তু সংখ্যা গরিষ্ঠ যেটা, সংখ্যা যারা বেশি তারা কিন্তু মুসলমান। এই মুসলমানের এই যে কোরআনের কথা আমি বললাম, এবং আমি বুখারী মুসলিম শরীফে হাদিসটি পড়লাম, এবং দুরে মনসুর তাফসীর দুরে মনসুরের ভেতরে যে 3য় ভলিউম এবং 334 নম্বর পৃষ্ঠায় যে হাদিস শরীফটি বলা হয়েছে, আকরামুল মুহররম মান আকরামুল মুহররম মান আকরামুল মুহররম আকরামাহুল্লাহু বিল জান্নাহ ওয়া নাজাহু মিনান নার। এই যে রাসূল পাকের উপরে ঈমানের কথা বলছি, যে রাসূল পাকের কথা, এটি রাসূল পাকের অন্য কারো কথা না। আল্লাহ কালাম বলে, যাকে তোমরা দেখোনি, যাকে তোমরা চেনোনি, দেখেও দেখোনি, চিনেও চেনোনি, সেই কালাম উপরে বলা হয়ে গেছে। এখন যাকে দেখোনি কিন্তু যার কথা শুনে আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছো এবং বুক ঠুকে তোমরা যে মুসলমান সেটি দাবি করো, মুসলমানের যদি ঈমান আল্লাহ ও তার রাসূলের উপরে না রইল, তার কথার উপরে যদি তার বিশ্বাস না রইল, তার আমল না রইল, তাহলে মুসলমানের ঈমান থাকতে পারে কি থাকতে পারে না, এটি উত্তর তোমরা দিতে পারবে। কারণ মুসলমানের দুটো সেক্টর, আমি আগে অনেকবার বলা হয়েছে যে মুসলমানের দুটো সেক্টর, 2 সেক্টরে মুসলমান বিভক্ত, একটা মুসলিমিন, একটা মুমিনিন। মুসলিমিন এবং
قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم সূরাতুল হুজুরাত। এখানে যেটা বলা হয়েছে যে বেকুব ধরনের মানুষ মুসলমানের ভেতরে, যারা বুঝেও বোঝে না, জেনেও জানে না। বেকুব কিন্তু ওই মাথা যারা পাগল তাদের বেকুব বলা হয় না, যারা ভালো বিজ্ঞানরাই আসলে বেকুব। মূর্খ যারা নিরক্ষর অক্ষর জানে না তাদের বেকুব যারা বলে তারাই বেকুব, কারণ বেচারা নিরক্ষর জানে না কিছু, ওদের বেকুব হবেই। কিন্তু যারা স্বাক্ষর, যারা লিখতে পড়তে পারে, তাদের দ্বারা যদি ক্ষতি সাধন হয় পৃথিবীর যে কোনো জিনিসে, তারাই হলো বেকুব